আমরা আগামী 29 রমজানে দুটি অ্যাম্বুলেন্সের উদ্যোগ নিয়েছি। তো এই অ্যাম্বুলেন্স কিনতে গেলে অনেক টাকার অর্থর প্রয়োজন আছে। সেই জন্য আজকে আমরা এই আলোচনা সবাই বসেছি যে আমরা কিভাবে কালেকশান করব আর কে কোথায় যাব। আমাদের এই সংগঠন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যে, কোনো মুসলিমের জন্যে একা না, কোনো হিন্দুর জন্যও একা না, কোনো খ্রিস্টানের জন্যও একা না, সমস্ত জাতিকে নিয়ে আমাদের এই সংগঠন। সমস্ত মানুষ আমাদের কাছে যারা আসবে, আমরা চেষ্টা করব আমাদের সংগঠন থেকে তাদেরকে সহযোগিতা করার এবং তাদের পাশে দাঁড়ানো। আজকে আমাদের সংগঠনের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হবে, যেমন এই সংগঠনের কাজ। এই সংগঠনের মূল কাজ হচ্ছে যে অসহায় মানুষ, পিছিয়ে পড়া মানুষ, যারা আর্থিক খারাপ মানুষ পড়ে আছে এলাকায়, তাদের কেউ দেখছে না, আমরা এই সংগঠনের তরফ থেকে তাদেরকে পাশে দাঁড়াবো। এবং যেসব ব্যক্তি এরকমও আছে যারা নিজের সন্তানকে ভালো পড়াশোনা করাতে চায় কিন্তু আর্থিক খারাপের জন্য তারা পড়াশোনাও করাতে পারে না, তো আমরা এই সংগঠনের তরফ থেকে চেষ্টা করব তাদের বাচ্চাদেরকে ভালো এডুকেট জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে শিক্ষা দেওয়ার। এই সংগঠনের কাজ হচ্ছে যেসব মানুষ অসহায়, চিকিৎসায় ভুগছে, সেসব মানুষকে সুচিকিৎসার ব্যবস্থা করে দেবে এই সংগঠন। আমাদের এই সংগঠনের কাজ, যে মানুষ অসহায় বাড়িতে পড়ে আছে, চিকিৎসার জন্যে কোনো লোক পাচ্ছে না বা কোনো ব্যবস্থা পাচ্ছে না, আমাদের এই সংগঠন থেকে তাকে সাহায্য করা হবে বা তার পাশে দাঁড়ানো হবে। আমাদের এই সংগঠনের কাজ, যে অনেক বাড়িতে অনেক আমাদের বোনেরা পড়ে আছে, যে বোনেরা মানে ভালো পাত্র পাচ্ছে না বা যদিও বা পাচ্ছে তারা আর্থিকের জন্য তারা বিয়ে দিতে পারছে না, আমাদের এই সংগঠন থেকে এই ব্যবস্থা করা হবে। আমাদের এই সংগঠনে যারা অক্সিজেনের জন্য আজ এলাকায় ভুগছে, আমাদের এই সংগঠন থেকে ফ্রিতে অক্সিজেনও দেওয়া হবে। এবং আমাদের এই সংগঠনে অনেক ডাক্তারবাবুও রয়েছে এবং আমাদের উকিলবাবুরাও রয়েছে। যার যা সমস্যা আছে যদি আমাদেরকে জানান, আমাদের এই সংগঠন থেকে আপ্রাণ চেষ্টা করব তাদের সমস্যার সমাধান করার জন্যে। এখন আমাদের সেবার আলো সংগঠনের পক্ষ থেকে আমাদের চন্দ্রনাথ চক্রবর্তী, উনি এই সংগঠনের ব্যাপারে কিছু বলবে, আপনারা শুনুন। সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা সালাম জানিয়ে সংগঠন সম্বন্ধে দুটো কথা খালি বলার। যেই সংগঠন প্রথমেই সম্পাদক বলেছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এবং সঙ্গে আর একটা জিনিস আমি যোগ করি, রাজনৈতিক পরিসীমার বাইরে বেরিয়ে গিয়ে সমাজ গঠনের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্য নিয়ে আমাদের কাজ করা উচিত বা কাজ করতে হবে। সেবার আলোর যে সংগঠন তৈরি হয়েছে, এই সংগঠনের মূল উদ্দেশ্য হওয়া উচিত সমাজের অসহায়, পিছিয়ে পড়া, দরিদ্র শ্রেণীর যারা মানুষ, তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এবং এটা একজন বা দুজনের সংগঠন নয়, সবাইকে নিজের সংগঠন বলে মনে করতে হবে। এবং কেবলমাত্র যে খালি আমাকে বললো আমি চলে গেলাম, আমাকে ডাকলো আমি এগিয়ে গেলাম, এই যাওয়ার আগেও আমাদের একটু কিন্তু বিবেচনা করে নিতে হবে। কারণটা কি? এখনও অনেক অবৈধ কাজ, সেগুলোকে বৈধ করার জন্য অনেকে আমাদের কাছে আসতে পারে বা সংগঠনের কোনো সদস্যের কাছে যেতে পারে। সংগঠনের সদস্য হয়তো ভাবলো যে এই তো আমার বাড়ির পাশে থাকে, একটু দেখি সহযোগিতা করা যায় কিনা, গিয়ে একটা কোনো ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়লো। তার থেকে যতটা দূরে সম্ভব থাকতে হবে। কারণটা কি? এবারে কারণ যদি প্রকৃত আইনি সমস্যা হয়, প্রকৃত তাকে সহযোগিতা করার হাত বাড়িয়ে দিতে হবে, তখন অবশ্যই সকলে মিলে তার পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়াতে হবে। এরপরে সহযোগিতা থাকবেই,
মূল উদ্দেশ্য সংগঠন তৈরি করেই প্রথমেই একটা বড় বাজেটের প্রোগ্রাম নেওয়া হয়েছে। এবং সত্যি আমাদের এই চত্বরে একটা অ্যাম্বুলেন্স নেই। একটা সময় ছিল রাজ্য সরকারি বা পঞ্চায়েত বা অন্যান্য কোনো জায়গা থেকে অ্যাম্বুলেন্স হয়তো দৌড়দৌড়ি করলে হয়তো পাওয়া যেত, কিন্তু এখন যে কোনো কারণেই হোক সেটা বন্ধ আছে। এখন সেটা হয় না, আমাদের নিজেদের করে নিতে হয়। এবার সেটা করতে গেলে যে মানে আর্থিক সহযোগিতার দরকার হয়, সেই আর্থিক সহযোগিতার দিকেও এগোতে হবে। এবং সেই আর্থিক সহযোগিতার দিকে যেতে গেলে, এলাকায় ঘুরতে গেলে, কমিটিতে যে বিল বই হয়েছে সেখানে বই কার কাছে যাচ্ছে, সে বিল নিয়ে যাচ্ছে, কোন বিল নিয়ে গেল, তার কালেকশান কী হলো, ডেলিকার এন্ট্রি করতে হবে। প্রত্যেকটা কাজ করার আগে সভাপতি এবং সম্পাদক যারা আছে তাদের অনুমতি এবং বয়োজ্যেষ্ঠ মানুষ যারা সংগঠনের ভালো মন্দটা বোঝে বা বুঝতে চায় এবং যারা প্রকৃতই সমাজের কাজ করতে চায় তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের এগোতে হবে। আর এই যে প্রথম যে উদ্যোগটা নেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্সটাকে আমাদের করতেই হবে যেভাবেই হোক। যার যেখানে যতটুকু সাহায্য যার মাধ্যমে আসে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, দিয়ে এই প্রথম যে উদ্যোগটা, এই উদ্যোগটাকে সফল করবে। আমাদের সংগঠনের পক্ষ থেকে সংগঠনের নামে ব্যাংক অ্যাকাউন্ট করা আছে। এখানে সংগঠনের কিউআর কোডটা আপনারা দেখতে পাবেন, ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাবেন। সেই কিউআর কোড দেওয়া আছে। আপনারা যারা সহযোগিতা করতে ইচ্ছে প্রকাশ করছেন বা যদিও মনে করেন যে এই উদ্যোগটা ভালো বা এই উদ্যোগটায় মানুষের পাশে থাকারও দরকার, তাহলে আপনারা যদি কিছু সহযোগিতা করেন, আমরা সংগঠনের পক্ষ থেকে আবেদন করব যে আপনারা সহযোগিতা করুন এবং আসুন আমরা একটা সুস্থ সমাজ সকলে মিলে গড়ে তুলি, এটা আমাদের প্রতিজ্ঞা হোক। এইটুকু কথা বলে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।